আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম হাসনাত। আপনাদের খুবই প্রিয় এবং পরিচিত একটা রোড। এই রোডটা আমরা বাইক, অন্য কেউ না চিনলে আমরা বাইকাররা মোটামুটি ভালোই চিনি। আশা করি সবাই এতক্ষণে গেস করে ফেলছেন যে কোথায় যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি রোডটা কোনটা। এটা হচ্ছে মেনলি মাওয়া এক্সপ্রেস, আর যাচ্ছিও মাওয়াতে। তা আমরা যাচ্ছি টোটালি 5 জন। 2 জন অলরেডি বহুর সামনে, আর আমার সামনে আসিফ ভাই, পিছনে হচ্ছে শাওন ভাই। ওই যে লুকিং গ্লাসে দেখেন, দেখা যাচ্ছে আসতেছে। সরি, পিছনে শাওন ভাই না, শাওন ভাই সামনে চলে গেছে। শাওন ভাই অনেক সামনে চলে গেছে, আর জাহিদ ভাই অনেক সামনে চলে গেছে। তা আমরা 3 জন মোটামুটি একসাথে রাইড করতেছি। মামা যাওয়ার আগে অন্য একটা জায়গায় আসলাম, পদ্মার পার। আমি ঠিক চিনি না এই জায়গাটা, এই জায়গাটা আমি কখনো আসি নাই। ভাইরা নিয়ে আসছে, দেখা যাক কি আছে এখানে দেখার। ও, এখান থেকে পদ্মা নদীটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। শীতের মৌসুমের কারণে টোটালি সব কিছু শুকায় গেছে, নাহলে পানি দেখা যায়, বোঝাই যায় যে পানি কই পর্যন্ত আসে। কই রাখমু হইব? নিচে যামুগা, মাইরে এলাম আজকে। আজকে আর বাসাবাসি নাই। কি নাম? কি আবির? নামটা তো অনেক সুন্দর। বাসা কই? ওই জায়গায়? ও আচ্ছা, যাক ভালোই। এটা কে, তোমার বোন নাকি? এটা কে? বই নেই? তা আবার কইলা না। না কওয়ানোর পরে মনে হয়েছে যেটা বোন। হ্যাঁ, যাই হোক, এই হচ্ছে আমাদের 5টা বাইক। সিবিআর, ইয়ামাহা এক্সেসর, সিবিআর, এফজেডএস, R15। হ্যাঁ, নিব। থ্যাংক ইউ। আমি বাইকের চাবি নিয়ে নিই, এটা আমার বলে দিল চাবিটা নিয়ে যান। যাই হোক, পদ্মার ঘাট থেকে মেনলি ফেরার সময় আমরা কিছু মিষ্টি ভোজন করলাম। আসলে আমরা আজকে দেখলাম আমরা 5 জনে মোটামুটি ভালোই মিষ্টি খোর। আমরা সবাই মোটামুটি ভালোই মিষ্টি খাওয়া হলো। যাক, এখন যাচ্ছে অ্যাকচুয়ালি মাওয়া ঘাটের দিকে। আর মাওয়াতে ঘাটে আসার না, অ্যাকচুয়ালি বলতে গেলে মাওয়া পর্যন্ত আসছি, আর এখানে ইলিশ খাবো না এটা কি আর সম্ভব? সে কারণে ইলিশ ভোজন চলবে রাতে, দেন হচ্ছে যার যার মতো বাসা ব্যাক করা। যাক, আমরা মাওয়া ঘাটের কাছাকাছি। মাওয়া ঘাটে গিয়ে আপনাদের সাথে কানেক্ট হবো ইনশাল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব মাওয়ার। এই জায়গায় খেলে আপনারা মোটামুটি, যাদের বাজেট কম, মানে আমাদের মতো বাইকার যারা আছি ভাই, আমরা অবশ্য এত হাই বাজেটে খাওয়া দাওয়া করি না। আমরা অনেক চিপ রেটে খাওয়া দাওয়া করা ট্রাই করি। তো অনেক বাইকার আছে ভাই, তাদের হিসাব আলাদা, তারা অনেক নামি দামি জায়গায় খাওয়াতে। এই যে যেমন একটা ইলিশা, এটাতে আমি যেমন এটাতে আমি যেমন কখনই খাই না ভাই। আমি কখনো আসি না, আমার সাহসী কোলায় না এটাতে এসে খাওয়ার মতো।
আর আমি জানি এটাতে অনেক প্রাইস রাখে, ভাই প্রাইস রাখবে, এত সুন্দর করে একটা কনস্ট্রাকশন করছে, ভিতরে ডেকোরেশন আছে, আপনাকে নিয়ে মোটামুটি একটা ভালো একটা কনসেপ্টের মধ্যে ঢুকায় খাওয়াবে, ভালো একটা এনভায়রনমেন্ট দিবে, তো এখানে প্রাইস বেশিই রাখবে। তো আমাদের মতো যাদের বাজেট কম, আমরা অনেক কম টাকায় খাওয়ার ট্রাই করি। তো আজকে কম টাকা অ্যাকচুয়ালি কোথায় খাই এটাই আপনাদের কাছকে নিয়ে নিয়ে যাচ্ছে ওই জায়গাতে। তো সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন কোন জায়গায় খেলে আপনি অনেক কম বাজেটের মধ্যে ভালো সাইজের ইলিশ পাবেন। ওই যে দেখছেন সবগুলো অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে অনেক কম প্রাইসে, মোটামুটি মানে হিলসার তুলনায় অনেক কম ভাই, হিলসার তুলনায় অনেক কম, এখানে অনেক প্রাইস। এই জায়গায় যদি আপনি খাওয়া দাওয়া করেন তাহলে অনেক কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালো সাইজের ইলিশ পাবেন এবং কস্টিং অনেক কম পড়ে। 1000 টাকা দিয়ে দিটা কোন সমস্যা না, আপনার কাস্টমার আপনার না করলে বেচুন কি? আচ্ছা তাহলে ওই যে যা কইছো দাও দেওয়া যায়। না দাদা ভাই পারি না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দেখি একটু দেখে আমরা আমি কয়ে দিলে খাবেন ভাই? তাহলে একটা খাওয়া দাওয়া শেষে আমরা যার যার বাসার দিকে রওনা দিচ্ছি। টাইমটা এখানে ভালোই কাটছে আর খাওয়া দাওয়া হয়েছে প্রচুর। আসলে এত খাওয়া দাওয়া আমাদের কারোরই মনে হয় না বাসায় হয়, এখানে আসলে যে পরিমাণ খাওয়াটা হয়, মানে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট, খাবার সব কিছু মিলেই মনে হয় খাবারটা টানে বেশি। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ। এই সাইডে মোটামুটি ভালোই ঠান্ডা। তো যে জায়গাটা আসছিলাম মামা দিয়ে ঢুকেই এই জায়গাটার মধ্যে কখনোই খাবেন না, যারা একটু চিপ রেটে খেতে চাচ্ছেন এই জায়গার ভিতরে কখনোই খাবেন না, এই জায়গার প্রাইসটা বেশি। সোজা চলে যাবেন সামনে, সামনে দেখবেন কিছু রেস্টুরেন্ট আছে, ভাসমান টাইপের কিছু রেস্টুরেন্ট আছে, যেটাকে আমরা সাধারণত আল সালাদিয়া বলি। এই টাইপের রেস্টুরেন্টগুলোতে আপনি একটু বার্গেনিং করে যদি কিনতে পারেন তাহলে অনেক কম রেটে মাছ কিনতে পারবেন। আমাদের 5 জনের সব কিছু খাওয়ার পর বিল আসছে 1600 টাকা মতো, আমরা 1600 টাকার মতো দিছি। এর মধ্যে মাছ ছিল 2 পিস, বেগুন ভাজা ছিল 10 পিস, তারপর মাছের লেজের ভর্তা, 2.5 বাটি ভাত আর একটা ডাল, মানে ডালটাও ভালো, ঘন ডাল, মসুরের ডাল। তো এই সবগুলা খাবার নিয়ে আমাদের টোটাল বিল আসছিল প্রায় 1700 এরকম সামথিং আসছিল। আমরা কিছু কথাবার্তা বলে পাম্পটি মেরে মোটামুটি হালকা কিছু কমায় ফেলছি। তো 1600 টাকার মধ্যে আমাদের হয়ে গেছে 5 জনের খাবার দাবার। তবে এখন ভাবতে পারেন যে 1600 টাকা অনেক বেশি, আসলে ফ্রেশনেস এবং খাবারের স্বাদের সাথে যদি ওইটা কম্পেয়ার করতে চাই ওইটা আসলে কিছুই না। 900 টাকা এই যে দামি রেস্টুরেন্ট, আমার ভাই জীবনে সাহস হয় না এটাতে ঢুকার, তবে আমি কখনো ঢুকতেও চাই না। একই মাছ তারাও খাওয়াবে, আমরা যে টাকা দিয়ে কিনছি এর থেকে বেশি দাম দেয়। আমরা 2টা মাছ কাটার সময় যে 2টা মাছ দেখলেন, এই 2টা মাছ আসলে আমরা 1000 টাকা দিয়ে কিনছি 2টা মাছ। তো সে কারণে আমরা সবাই মোটামুটি 2 পিস করে মাছ পাইছি, আবার মাথাও খাইলাম আর লেজ দিয়ে তো ভর্তাই তৈরি করলো। সো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রাইডও হলো, রাতের খাবারও হলো, ভালোই লাগছে। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে কানেক্ট হবো আশা করতেছি। এখন হয়তো একদিন পর পর আপনাদের সাথে কানেক্ট হতে পারবো, কারণ যে প্রেশারটা ছিল প্রেশারটা অনেকাংশে এখন রিমুভ হয়ে গেছে, সে প্রেশারটা এখন নাই।
সো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের সবার প্রতি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। অলরেডি 917 হয়েছে অল্প কিছু দিনের মধ্যে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি আরেকটু হেল্প করেন তাহলে হয়তো খুব দ্রুত আমি 1K সাবস্ক্রাইবারে চলে যাব। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু টপিক নিয়ে ব্লগ করতে পারি। ভালোই কুয়াশা পড়ছে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।